শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীগুরু মহারাজজি শ্রীচরণ কমলে জানাই আমার শতকোটি প্রণাম। উদ্ধব ছিলেন কৃষ্ণের চাচাতো ভাই, দেবভাগ্যের পুত্র, যিনি কৃষ্ণের পিতা বাসুদেবের ভাই ছিলেন। উদ্ধবের শারীরিক গঠন কৃষ্ণের মতো। কৃষ্ণ উদ্ধবকে বলেছেন, সাধু হল মোর প্রিয়জন, যারা বিশ্বময় সংসার মাতা পিতাকে ছেড়ে ঘরে বাইরে বন জঙ্গলে আমার সাধনা করে। সাধু দর্শনে মনে প্রেম জাগে। সাধু যদি না হতো তাহলে কে মেটাতো আত্মক্ষুধা? শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের হর্ষ বিভাগের 2 নম্বর কবিতা ঊর্ধ্বব শোনো। ঊর্ধ্বব শোনো, সাধু হল মোর প্রিয়জন, যাহার মহিমার কথা বেদ পুরাণের গাথা, শুধু চায় আমাতে মিলন। ত্যাজে ঘর মাতা পিতা, সদা কয় মোর কথা, সংসারকে বিষ সমভাবে, কেঁদে কেঁদে আধ মরা, হে অধরা দাও ধরা, আর কবে তুমি দেখা দেবে? ক্রমে জরা জীর্ণ কায়া, ক্রমে ঘিরি ধরে মায়া, ছলনা কেন বা করো আর, তব পদে দিও মতি, হোক সদা শুভপ্রীতি, দেহখানি হয় যেন ভার। মোর কীর্তি এ সংসারে তারা বিতরণ করে, সাধুর প্রেরণা হৃদি ধরিয়া, মায়ামুগ্ধ জীব যত, মায়া মোহে পদানত, পাপী তাপী মোরে ভজে স্মরিয়া। সাধুদের পদরজ প্রেরণা সে ভজ ভজ, আজ নহে হবে কবে আর, নয়নে দেখিলে সাধু, হৃদে জাগে প্রেম মধু, ঘুচে যায় সারা কর্মভার। সাধুর বচন সুধা মিটাই যে আত্মক্ষুধা, ভাবি হই সাধুদের দাস। সাধু যদি নাহি হতো এই জগতে কে শেখাতো, কে গাহিত পুরাণ ইতিহাস? সৎসঙ্গের যত সার, সাধুরে গলহার, জগতের তরে উপহার। আমার আমার ছাড়ি তোমার তোমাতে জোরে, লই সাধু হিতে অবতার। হরি ওম তৎসৎ।